আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাটা স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। এই টপিকটি মাস্টার্সের ভর্তি পরীক্ষায় অনেক বেশি এসে থাকে বিভিন্ন ডিপার্টমেন্টে। টপিকটি হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স এবং পোস্টফিক্স রিলেটেড, কিভাবে একটা আর একটা থেকে কনভার্সন করা হয়ে থাকে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে অপারেন্ট অপারেটরগুলো দেওয়া থাকে, আবার অনেক সময় দেখা যায় ভ্যালুও দেওয়া থাকে, ভ্যালুয়ের রেজাল্টটাও আপনার হচ্ছে অপশনে দেওয়া থাকে। তো প্রথমে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে যারা ভালোভাবে শিখতে চান বিষয়টা একদম প্রপারলি স্ট্যাকের মাধ্যমে কিভাবে করা হয়ে থাকে, তারা এই বইটা ফলো করতে পারেন, ডাটা স্ট্রাকচারের সম সিরিজের বই। এই বইয়ের আপনার হচ্ছে পলিশ নোটেশন নামের যে টপিকটা, সেইখানে দুইটা আপনার হচ্ছে অ্যালগরিদম এবং এক্সাম্পল সহ দেওয়া আছে। একটা হচ্ছে 6.5 অ্যালগরিদম দেওয়া আছে, সাথে এক্সাম্পলও দেওয়া আছে 6.6। সিমিলারলি আরেকটা হচ্ছে আপনার 6.6 অ্যালগরিদম, 6.7 এক্সাম্পল। ঠিক আছে, অ্যালগরিদমের মধ্যে বলা হয়েছে যে কিভাবে এটা করতে হবে, এক্সাম্পলে একদম দেখিয়ে দেওয়া হয়েছে যে পুরো সহ স্ট্যাক এবং এক্সপ্রেশন কিভাবে করতে হয় সেটা সহ। তো আমরা যেটা করব, আমরা দুই রকমই শিখবো, যে বইতে আসলে কিভাবে শেখানো হয়ে থাকে আর ভর্তি পরীক্ষার জন্য কিভাবে আমরা একটু শর্টকাটে করতে পারি। ঠিক আছে, তো ধরে নিলাম আমার হচ্ছে আমি এই 2 নম্বরে এটা সলভ করতে চাচ্ছি। 1 আর 2 সেমই, 2 পারলে 1 পারবেন, একটা একটু বড়, ওটা করছি না এই জন্য। তো একে আমার দেয়া আছে হচ্ছে a ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই ডি। ঠিক আছে, এটাকে আপনার হচ্ছে কি করতে বলা হচ্ছে, পোস্ট ফিক্সে কনভার্ট করতে বলা হচ্ছে। তো এখন আমি যদি বইয়ের নিয়মে করি, তাহলে বইতে যেটা করা হয় যে এই পুরো ইটাকে আপনার হচ্ছে দুই পাশে এভাবে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কভার করে দেয়। তো এখানে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হয় সেটা হলো যে প্রেসিডেন্স কার বেশি এবং অ্যাসোসিয়েটিভ ব্যাপারটাও আছে। ঠিক আছে, তো আমি যদি সংক্ষেপে বলি যে প্রেসিডেন্সের ব্যাপারটা যে ছোটবেলা শিখছিলাম না আগে, ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এরকম ব্যাপারগুলো এখানে প্রেসিডেন্সের সবার আগে আপনার হচ্ছে ব্র্যাকেটের কাজটা করতে হবে, তারপরে এক্সপোনেনশিয়ালের কাজ, তারপরে হচ্ছে আপনার ডিভিশন, মাল্টিপ্লিকেশন, প্লাস মাইনাস। ঠিক আছে, তো বইয়ের নিয়মে যদি আপনি করতে যান তাহলে যেটা করতে হয় সেটা হলো যে প্রথম এটা স্ক্যান করে। ঠিক আছে, স্ক্যান করে এই যে ফার্স্ট ব্র্যাকেট পেলো এটাকে স্ট্যাকে এভাবে রাখে প্রথমে, সেকেন্ড যেটা পেলো এ পেলো এটা এখানে রাখলো, এই স্ট্যাকে এটাই থাকলো, এটাকে রেজাল্টে দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে ইন্টু আসলো, ইন্টু যেহেতু অপারেটর, ইন্টুকে আপনার হচ্ছে ইন্টু বা অ্যাস্টেরিক যাই বলেন না কেন, এটাকে আমি স্ট্যাকে রাখলাম, আর এই অপারেন্টগুলো সিমিলার থাকছে। বি আসলো, বি এসে এটা স্ট্যাকে এভাবে থাকলো, বি এসে এর পাশে বসলো। ঠিক আছে, তারপর আসলো কি হচ্ছে প্লাস। তো প্লাস অপারেটর অবশ্যই স্ট্যাকে বসবে। তো নিয়মটা হচ্ছে এরকম যে এটা থাকলো, ইন্টু হলো, প্লাস হলো। ঠিক আছে, এটা এভাবে হওয়ার কথা না, কিন্তু দেখেন এখানে আপনার হচ্ছে ওই যে প্রেসিডেন্সের ব্যাপারটা চলে আসবে, যে প্লাসের প্রেসিডেন্স কি আসলে ইন্টুর প্রেসিডেন্সের চেয়ে বেশি না, তাই এখানে প্লাসটা স্ট্যাকে থেকে যাবে, ইন্টুটাকে ওই পাশে সরিয়ে দেওয়া হবে, তখন এটা হয়ে যাবে এ বি ইন্টু বা অ্যাস্টেরিক। ঠিক আছে, পরের লাইনে দেখেন আপনার হচ্ছে প্লাসটা কাটা উচিত ছিল, তারপরের লাইনে হচ্ছে সি আসলো। তো সি আসলো আপনার হচ্ছে সি এসে এটা ভাবেই থাকলো, ওটার পাশে বসে গেল রেজাল্টের পাশে। হ্যাঁ, তারপরে কি আসলো, ডিভিশন আসলো। ঠিক আছে, ডিভিশন আসলে ডিভিশনটা প্লাসের এখানে সাথেই থাকলো। তো ডিভিশনের আপনার হচ্ছে প্রেসিডেন্স তো বেশি, তাই আপাতত এখানে চুপ করে বসে থাকলো। ঠিক আছে, 16 না আর। তো এখানে বাকিটা সিমিলার থাকছে, লাস্টে তারপরে থাকছে কি ডি আসছে, ডি আর এখানে বসছে না, ডি এখানে ডিরেক্টলি আসছে। দেখেন যখনই অপারেটর আসছে তখন অপারেটরটা স্ট্যাকে বসছে, মাঝখানেরটা স্ট্যাক। ঠিক আছে, আর যখন অপারেন্ট আসছে, অপারেন্ট ডাইরেক্টলি রেজাল্টে চলে যাচ্ছে। তারপরে আমি লাস্টে পাচ্ছি হচ্ছে ওই প্যারেন্থেসিস কভার করছে। তো প্যারেন্থেসিস লাস্টে কভার করলে জিনিসটা থাকে এরকম আসে। ঠিক আছে, এরকম আসলে তখন যেটা করতে হবে যে ভিতরে যা আছে সেটাকে আমার হচ্ছে এবার ফাইনালি বসিয়ে দিতে হবে। তো এখানে প্রেসিডেন্স অনুযায়ী যদি বসান, আগে ডিভিশন আর তারপরে মাল্টিপ্লিকেশন আসবে। তো ফাইনালি এটা দাঁড়ায় যে এ ভি ইন্টু সি ডি ডিভিশন সরি, এটা প্লাস ছিল, ইন্টু না প্লাস ছিল। ঠিক আছে, তো এটা হলো প্লাস। তো এখন দেখেন তো রেজাল্টটা মিলান তো এটার সাথে এটা,
ঠিক আছে, এ বি ইন্টু সি ডি ডিভিশন প্লাস এ বি ইন্টু সি ডি ডিভিশন প্লাস। এখন কথা হচ্ছে এইভাবে কি আমি ভর্তি পরীক্ষায় এত অ্যানালাইসিস করতে পারবো কিনা? আমাকে কিন্তু ভর্তি পরীক্ষায় এত মানে কিছু দিবেও না কোনো কিছু করার জন্য, ঠিক আছে, শিট টিটও দিবে না, তো কিভাবে করব? তো তখন আর কি একদম শর্টকাটে এই জিনিসগুলো করতে হবে। শর্টকাট নিয়মটা হচ্ছে যে আপনি তো পোস্ট ফিক্স করবেন, তাই না? তো পোস্ট ফিক্স মানে হচ্ছে অপারেটরটা পরে থাকবে, ইনফিক্স মানে হচ্ছে অপারেটরটা মাঝখানে থাকবে, আর প্রিফিক্স মানে হচ্ছে অপারেটরটা আপনার প্রথমে থাকবে। তো এই ক্ষেত্রে দেখেন তো আপনার এই ক্ষেত্রে অপারেটর প্রথমে আগে দেখি যে কার প্রেসিডেন্স বেশি বা কোনটা আছে, তো আমি দেখছি ডিভিশনের প্রেসিডেন্সটা বেশি। তো আমি প্রথমে এই সি ডিভাইডেড বাই ডি এইটুকু অংশ করব। তো প্রথম লাইনটা কি হয়, এ ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই ডি। তো আমি কি বললাম, অপারেটরটা পরে আসবে যেহেতু পোস্ট ফিক্স, তো কি হয়ে দাঁড়াচ্ছে সি ডি ডিভিশন। ঠিক আছে, এতটুকু অংশ আমার কমপ্লিট। এখন বাকি থাকে আর কি কি, প্লাস আর ইন্টু। তো ইন্টুর কাজ বেশি, মানে ইন্টুর প্রেসিডেন্স বেশি, তো আমি এখানে কি করছি, এ বি ইন্টু করে দিচ্ছি। ঠিক আছে, এটাও করা হলো, আর মাঝখানে প্লাসটা থাকছে, সি ডি ডিভিশন, এটা আগে ছিল। এখন প্লাসের কাজ আছে, তো প্লাসটা পরে যাবে, তাহলে কি হবে যে এ বি ইন্টু সি ডি ডিভিশন প্লাস। ঠিক আছে, তো দেখেন এই যে এত কিছু ঘুরে ফিরে করলাম, এটা আমি কিন্তু 2-3 লাইনেই করে ফেলতে পারছি। ঠিক আছে, আপনি চাইলে চেক করতে পারেন। তো সিমিলার ওয়েতে আমি কিন্তু এটা যেহেতু পোস্ট ফিক্স বলছে করতে পারলাম, প্রিফিক্সও আমি সিমিলারলি এইভাবে করতে পারবো। ঠিক আছে, তখন কি করতে হবে, এই যে একটা কাজ করলাম না, যে প্রিফিক্স আপনার হচ্ছে এখানে সি ডিভাইডেড বাই ডি ছিল, এটাকে আমি আপনার হচ্ছে ডিভিশনটাকে রাইটে রাখলাম। প্রিফিক্স বললে আমি যেটা করতাম, এই ডিভিশনটাকে আগে এনে দিতাম, মানে এই সিডি এটা না লিখে আগে ডিভিশন সিডি লিখতাম, আর নিয়মটা সেম ভাবে ইউজ করতাম, একদম ইজিলি আমরা হচ্ছে পেয়ে যেতাম। তবে এই ক্ষেত্রে মাঝে মাঝে ওই অ্যাসোসিয়েটিভিটির কারণে একটু এদিক সেদিক হয়ে যায় অনেক সময়, কিন্তু যেহেতু আপনার এখানে এমসিকিউ আকারে আছে, আপনি এইভাবে করলে অ্যাটলিস্ট কাছাকাছি চলে যেতে পারবেন, এবং তখনও অপশনগুলো দেখেই বুঝে ফেলতে পারবেন যে কোনটা আসলে রাইট অপশন, কারণ একটা আরেকটা অপশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। ঠিক আছে, তো আমার মনে হয় যে ভর্তি পরীক্ষায় আসলে আপনি এইভাবে না করে এভাবে শর্টকাটে এভাবে মিলিয়ে করতে পারেন। ঠিক আছে, তো এটা একটা দেখাতে চেয়েছিলাম, আরেকটা দেখাতে চেয়েছিলাম যেটা আসলে ডিরেক্টলি ভ্যালু আকারে আসে। ঠিক আছে, যেমন এই এক্সাম্পলটা দেখেন, যে এটাতে আপনার রিভলিউটিং পোস্ট ফিক্স করতে বলা হয়েছে, এখন এখানে কিন্তু একদম ডাইরেক্ট ভ্যালু আকারে দেওয়া আছে। ঠিক আছে, এখন কিন্তু অপারেন্টগুলো ওই এবিসিডি আকারে দেওয়া নেই। তো এই ক্ষেত্রে যেটা করবেন আপনি দেখেন কিভাবে করবেন, যে 5, 4, 6 পাচ্ছেন, তাই না? তো পরে কি পাচ্ছেন, প্লাস। তো যখনই প্লাস পেলেন একদম লাস্টের দুটাকে ওই কাজটা করে ফেলবেন। তো 4 আর 6 পেলে 4 আর 6কে প্লাস করলে আপনি হচ্ছে 10 পাচ্ছেন। তো আবার পরের লাইনে আসেন, 5, 10। ঠিক আছে, তারপরে দেখেন, আচ্ছা এইগুলো কিন্তু আমার হয়ে গেল। তারপর আছে কি, ইন্টু। তো 5 আর ইন্টু করে দেন, কত হয়ে গেল, 5×10=50। ঠিক আছে, ইন্টুরও কাজ শেষ। এবার কি আছে, 4 আছে, তো 4 রাখলাম পাশে। তারপর আছে 9 রাখলাম পাশে। তারপর আছে 3ও রাখলাম পাশে। এবার কি পাচ্ছি, এবার পাচ্ছি হচ্ছে ডিভিশন। তো লাস্ট দুটো কি আছে, 9 আর 3। তো ডিভিশন করলে 3×3=9। তো 50 রাখলাম, 4 রাখলাম, 3 রাখলাম। ঠিক আছে, তো ডিভিশনের কাজ শেষ। তারপর হচ্ছে প্লাসের কাজ। তো 4 আর 3 করলে হচ্ছে 7। তো 50 আর 7 প্লাস শেষ। তারপর হচ্ছে ইন্টু এর কাজ। তো 50 আর 7 ইন্টু করলে আপনি পাচ্ছেন 7 5×7=35। ঠিক আছে, 350। তো দেখেন রেজাল্ট বের হয়ে গেল 350। তো এইভাবে করে আপনি হচ্ছে স্মার্টলি এভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় কি, যে অনেক সময় দেখা যায় অনেকের বেসিকটা অতটা ক্লিয়ার থাকে না মেইন বইতে, কারণ এই সমস্ত জিনিস যে করলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি নিজ থেকে আসে, যার মানে নিজে নিজে অনেক সময় বিভিন্ন ওয়েতে এই সংক্ষেপে এইগুলো করে থাকে। ঠিক আছে, তো মেন বইয়ের মতো করেও করতে পারেন, কিন্তু মেন বইয়ের মতো করে করলে আসলে এত সময় লাগবে আর এত জায়গার দরকার হবে, যেটা আসলে ভর্তি পরীক্ষায় এই সুযোগটা পাবেন না।
আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল এবং বুঝতে পারছি যে কিভাবে অ্যাটলিস্ট আপনার হচ্ছে সংক্ষেপে করে করে আপনি হচ্ছে অ্যাটলিস্ট অপশনগুলো দেখেই যেন বুঝে ফেলতে পারেন কোনটা উত্তর হতে পারে।